আমরা যখন নতুন ইউটিউবিং শুরু করি তখন প্রথম পর্যায়ে আমাদের ভিডিওতে ভিউজ আসে না। একটা পর্যায়ে আমরা মনে করি হয়তোবা আমাদের চ্যানেলে কখনো ভিউজ আসবে না, আমরা কখনো চ্যানেল মনিটাইজেশন করতে পারবো না, এরকমটা ভেবে আমরা ইউটিউবিং ছেড়ে দিই। কিন্তু আমরা অনেকেই জানি না একটা পুরনো ইউটিউব চ্যানেলের সফলতা আসতে যতদিন লাগে তার চেয়ে অনেক অনেক কম সময় লাগে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে সেটা থেকে সফলতা অর্জন করতে। বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করছেন এবং আপনাদের চ্যানেলে ভিউজ আসে না, এরকম হতাশা নিয়ে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি আমি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি এই ভিডিওতে কিছু নিয়ম আপনাদের সাথে শেয়ার করব, যে নিয়মগুলো মেনে আপনারা যদি ইউটিউবে কাজ করেন আপনাদের সফলতা একদম নিশ্চিত। একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পরে আমাদের প্রথম ভুল থাকে, আমাদের চ্যানেলটা আমরা ভালোভাবে ব্র্যান্ডিং করি না, আমরা চ্যানেলটাকে ভালোভাবে সাজাই না। আপনি যখন একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন সবার প্রথম কাজ হচ্ছে আপনার চ্যানেলটাকে প্রপারভাবে, আপনার চ্যানেলের ডিসক্রিপশন, আপনার চ্যানেল ট্যাগ, আপনার চ্যানেলের ব্যানার, আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার সব কিছু একদম সুন্দর করে আপনার চ্যানেলটাকে আগে সাজিয়ে নেবেন। মনে রাখবেন আপনার চ্যানেলের বেসিক সেটিংগুলো থেকে অ্যাডভান্স সেটিংগুলো আপনি প্রপারভাবে সুন্দরভাবে যদি আপনি সাজিয়ে না নেন তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। আপনি যত ভালো ভিডিওই আপলোড করেন ইউটিউব কখনোই বুঝতে পারবে না আপনি চ্যানেলে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করছেন বা আপনার কোন ধরনের অডিয়েন্স আপনার ভিডিও দেখবে। ইউটিউব কখনো এটা নির্দিষ্ট করতে পারে না। যখন আপনি আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন তখন ইউটিউব আপনার ভিডিও এমনিতেই মানুষের কাছে পৌঁছে দেবে অটোমেটিকভাবে। তাই সর্বপ্রথম একটা চ্যানেল তৈরি করার পরে আপনার চ্যানেলটাকে খুব সুন্দরভাবে আপনার চ্যানেলের সেটিংগুলো সাজিয়ে নেওয়া উচিত। দ্বিতীয় যে ভুলটা আমরা করি ভিডিও আপলোডের ক্ষেত্রে, আমরা একটা চ্যানেল তৈরি করেই দাম ভিডিও আপলোড করে দিই, কিন্তু একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সেই ভিডিওটা আপলোড করার আগে আমাদের অনেক নিয়ম মেনে ভিডিওটা আপলোড করতে হয়, যেগুলো আমরা অনেকে এখন পর্যন্ত জানেই না যে কোন কোন নিয়ম মেনে আমরা ভিডিও আপলোড করলে ভিডিওটা ভাইরাল হতে পারে। আপনি যদি একটা ভিডিও খুব সুন্দরভাবে শ্যুট করে আপনি ভিডিওটাকে খুব সুন্দরভাবে এডিট করার পরে আপনি ভিডিওটা দাম করে ইউটিউবে আপলোড করে দিলেন, সেই ভিডিওটা কখনোই ভাইরাল হবে না। তাতে আপনি যত ভালোভাবেই আপনি ভিডিও এডিট করেন বা যত ভালো মানের ভিডিও আপনি তৈরি করেন, কারণ একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি যখন ভিডিওটাকে ইউটিউবে আপলোড করবেন সর্বপ্রথম আপনাকে ভিডিওটার জন্য একটা সঠিক টাইটেল নির্ধারণ করতে হবে। আপনি আপনার ভিডিওটাকে আই ক্যাচি করে আপনি ভালো মানের একটা টাইটেল যদি আপনি সিলেক্ট করতে পারেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 95%। কারণ আপনার ভিডিও টাইটেল যদি ভালো হয়, আপনার ভিডিও ডিসক্রিপশন যদি ভালো হয়, এর উপরে ইউটিউব অ্যালগোরিদম মানুষের কাছে বেশিরভাগ পৌঁছে দেয়। মনে করেন আপনি এমন একটা টাইটেল সিলেক্ট করবেন যে টাইটেলটা মানুষ সবসময় সার্চ দেয়, সবসময় সার্চ দিয়ে বের করতে চায়। দেখবেন আপনি যখন আপনার একটা কিছু প্রয়োজন হবে আপনি কিন্তু ইউটিউবে সার্চ দেন, আপনি যেভাবে সার্চ দিলে আপনি যে ধরনের ভিডিও চাচ্ছেন ওই ধরনের ভিডিও কিন্তু আপনার সামনে চলে আসে। সেম আপনার ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে রাস্তা তৈরি করে দিতে হবে। মানুষ কি লিখে সার্চ দিলে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবার বলবেন যে ভাই আমি কিভাবে বুঝবো যে আমার এই টাইটেলটা দিলে মানুষ সার্চ দিয়ে আমার ভিডিওটা দেখবে? এর জন্য আপনি টিউববাডি অ্যাপসটা ব্যবহার করতে পারেন। কারণ আপনি যে রিলেটেড টাইটেল দিবেন টিউববাডি অ্যাপসে আপনি ওই রিলেটেড টাইটেল লিখে যখন আপনি সার্চ দিবেন টিউববাডি আপনাকে ওই রিলেটেড ট্যাগ আপনাকে দিয়ে দিবে যে আপনি এইটা ব্যবহার করেন। আপনি ওখান থেকে দেখে রিসার্চ করে আপনি আপনার ভিডিওর জন্য একটা সঠিক টাইটেল নির্ধারণ করে নেবেন। তারপর ডিসক্রিপশন, আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিও রিলেটেড আপনি ডিসক্রিপশন অবশ্যই সুন্দরভাবে সাজিয়ে দিন। তারপর ভিডিও ট্যাগ, আপনি সেমভাবে যেভাবে আপনার ভিডিও টাইটেল আপনি টিউববোর্ডের মাধ্যমে খুঁজে নিচ্ছেন সেই সেমভাবে আপনি আপনার ভিডিওর জন্য সঠিক ট্যাগ নির্বাচন করবেন। একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু থেকে যায়,
সেটার দিকে আমরা নতুনরা প্রথম পর্যায়ে গুরুত্বই দিই না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের এই ভুলের কারণে আমার ভিডিওটা ভাইরাল হয় নাই। সেই জিনিসটা হচ্ছে ভিডিও থাম্বনেল। আপনি যত সুন্দর করে ভিডিও তৈরি করেন, যত সুন্দর টাইটেল দেন, যত সুন্দর ডেসক্রিপশন দেন, যত সুন্দরই ট্যাগ দেন, আপনার ভিডিওর থাম্বনেল যদি সুন্দর না হয়, তাহলে এই যে এতগুলো কষ্ট করে আপনি এত কিছু করলেন সব কিছু বৃথা যাবে। কারণ আপনার ভিডিওটার থাম্বনেল যদি সুন্দর হয়, মানুষ আপনার ভিডিওর থাম্বনেল দেখেই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। আপনি নিজের জায়গাটা একটু দেখেন। আপনি ধরেন ইউটিউবে কোনো ভিডিও দেখলেন, দেখার সময় আপনি হচ্ছে আপনার ভিডিও ইউটিউবে স্ক্রল করলেন, যখন আপনার চোখটা হঠাৎ এক জায়গায় আটকে যায়, তখন আপনি ওই ভিডিওটার উপরে ক্লিক করেন। আপনার চোখটা কেন আটকে যায়? আপনি যে ভিডিওটার উপরে ক্লিক করছেন সেই ভিডিওটার থাম্বনেল দেখে আপনার মনে হয় যে আমার এই ভিডিওটা দেখা উচিত, এই কারণে আপনি ওই ভিডিওটার উপরে ক্লিক করেন। সেমভাবে আপনি যে ভিডিওটা আপলোড করলেন, সেই ভিডিওটা যখন আপনি সুন্দর একটা থাম্বনেল যুক্ত করবেন, সেই ভিডিওটা কিন্তু মানুষ আপনার মতো করেই ক্লিক করবে এবং ইউটিউব অ্যালগরিদম মনে করবে যে না, এই ভিডিওটার মধ্যে ভালো কিছু আছে, সে হচ্ছে আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। আমাদের চ্যানেল গ্রো হওয়ার পিছনে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থেকেই যায়, সেটার দিকেও আমরা নতুনরা কখনো খেয়াল দেই না। সেটা হচ্ছে ভিডিও আপলোডের একটা সঠিক সময়। আপনি যখন আপনার ভিডিও তৈরি করলেন, আপনি হচ্ছে সঠিক সময়ে যদি আপনি ভিডিও আপলোড না করেন, আপনার ভিডিও কিন্তু মানুষ দেখবে না। মনে করেন আপনি সুন্দর একটা ভিডিও তৈরি করছেন, ভিডিওটা তৈরি করার পরে রাত্র 3টা বাজে বা রাত্র 2টা বাজে আপনি ভিডিওটা ইউটিউবে আপলোড করলেন, সেই ভিডিওটা মানুষ কখনোই দেখবে না। কারণ সেই সময় আপনার অডিয়েন্স যারা আছে তারা ঘুমাচ্ছে, তারা কিভাবে আপনার ভিডিও দেখবে? আপনি একটা ভিডিও যখন ইউটিউবে আপলোড দেন, এর 1 ঘন্টার মধ্যে কত পরিমাণ মানুষ আপনার ভিডিওটা দেখছে, এইটার উপরে ডিপেন্ড করে ইউটিউব অ্যালগরিদম আরও মানুষের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছে দেয়। এক্ষেত্রে আপনার এমন একটা সময় ভিডিও আপলোড দেওয়া উচিত, যে সময়টা আপনি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে বেশ কিছু জন হচ্ছে আপনার ভিডিওটাকে দেখবে, এরকম একটা সময় আপনার ভিডিওটা আপলোড করা উচিত। তাই সঠিক সময়ে যদি আপনি ভিডিও আপলোড করতে না পারেন, আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না, আপনার চ্যানেলও কখনো গ্রো হবে না। বন্ধুরা, ইউটিউব নতুন নতুন আপডেট নিয়ে আসার কারণে কিন্তু ইউটিউবে পূর্বের চেয়ে আমরা এখন খুব সহজেই সফলতা অর্জন করতে পারি যদি আমরা ইউটিউবের দেখানো পথে চলি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, পূর্বে শুধু লং ভিডিও আপলোড করা যেত, সেখান থেকে মানুষ মনিটাইজেশন পেত, কিন্তু একটু সময় লাগতো, অনেক কষ্ট হইতো। কিন্তু বর্তমানে কিন্তু ইউটিউব শর্টসের মাধ্যমে খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজেশন করা যায়। আপনারা কম হলেও চেষ্টা করবেন, নতুনরা যারা এখন চ্যানেল তৈরি করছেন, আপনারা প্রত্যেক দিন সঠিক সময় মেনে 2টা করে রিলস ভিডিও বা শর্ট ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। প্রত্যেক দিন যদি আপনি 2টা করে সঠিক সময় মেনে আপনি আপলোড করতে পারেন, আপনার সফলতা 100% নিশ্চিত। আপনি প্রত্যেক দিন যদি 2টা ভিডিও আপলোড করেন, মাসে 30 দিনে আপনি 60টা ভিডিও আপলোড করলে যে কোনো একটা বা 2টা ভিডিও আপনার ভাইরাল হবেই। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনার 10টা 15টা 20টা ভিডিও ভাইরাল হওয়ার দরকার নাই। আপনার যে কোনো একটা ভিডিও যদি ইউটিউব ভাইরাল করে দেয়, সেই ভিডিওটার মাধ্যমে আপনার নসিব একদম খুলে দেবে। কারণ আপনি দেখবেন, আপনি 10টা 15টা 20টা 30টা 50টা ভিডিও আপলোড করছেন, আপনার চ্যানেল কখনো মনিটাইজেশন হয় না, কিন্তু হঠাৎ যে কোনো একদিন দেখবেন যে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখান থেকে আপনার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, আপনার মনিটাইজেশনের জন্য চ্যানেল একদম ফুল তৈরি হয়ে যাবে শুধু একটা ভিডিওর মাধ্যমে, শুধু সময়ের অপেক্ষা। সব কিছুর পরে বলবো হচ্ছে ধৈর্যের কথা। ইউটিউব হচ্ছে ধৈর্যের খেলা। এখানে হচ্ছে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। যদি ধৈর্য ধরে আপনি নিয়ম মেনে ইউটিউবের দেখানো পথে আপনি চলেন, তাহলে হচ্ছে আপনি সফল হবেন ইনশাল্লাহ।